This is another case of psoriasis, my friends. কাপড় ছড়াও। এদের বাড়ির ওখানে একজন স্কুল টিচারের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল, সে ভালো হয়ে গেছে। সেই কেস দেখে ডাক্তার বিভাস আবার এই কেসটিকে নিয়ে এসেছে। সারা শরীরে সরিয়েছিস। হসপিটালে ভর্তি ছিল, was admitted into the hospital. Admitted in a hospital. কতদিন ভুগছে? হ্যাঁ, 11 বছর। 11 বছর। 4 মাস জানিয়েছে, নাহলে 11 হয় আবার ভালো হয়ে যায়। হয় আবার যে একবার কলকাতা মেডিকেল নিয়েছিল, ভালো ছিল। জিভ দেখাও, বড় করে জিভ বের করো। জিভ জিভ মাথা পিছন দিকে নাও, মাথা পিছনে নাও। টেনে জিভটা বার কর না, টেনে জিভটা বের করো বাচ্চা। জিভ বের করো। টাং অতটা সালাইভেটেড নেই, চুলকায় খুব, চুলকায় খুব। কখন বেশি চুলকায়? রাতের বেলা বেশি চুলকায়। কোন রাত্রে? প্রথম রাত্রে, মাঝরাত্রে না শেষ রাত্রে? কি বলছে? যখন ঘুমাবে তখন থেকে আরম্ভ হবে, তখন থেকেই চুলকানি আরম্ভ হবে। যখন থেকেই ঘুমাবে তখন থেকেই চুলকানি আরম্ভ হবে। ঘুমের আগে আরম্ভ হয় না ঘুমের সময়? ও দেখেছে, ওগুলো চলো। ঘুমাতে আগে না ঘুমাতে আরম্ভ করলে? তার মাঝরাত্রে ঘুম ভেঙে যায় চুলকানির জন্য। চুলকানির জন্য ঘুম হয় না। এখানে গরম ঠান্ডা লাগিয়ে দেখেছো কোনটায় আরাম লাগে? গরমে আরাম। এইখানে গরম জল ঠান্ডা জল লাগলে কোনটায় ভালো লাগে? জল লাগিয়েছো গরম? ঠান্ডা জলে না গরম জলে? ঠান্ডা জল লাগালে কিরকম লাগে? ব্যথা আছে? শরীরে শীত বেশি না গরম বেশি? শীত করে না গরম করে? এখন ঠান্ডা লাগছে, অন্য সময়? ভালো লাগে, বেশি রোদে বেরোতে পারি না, বেশি রোদটা সহ্য হয় না। আর শীতকালে, বিভৎস শীতকালে মানে ভালো লাগে, ঠান্ডা আবহাওয়াটা হয়, সেই আবহাওয়াটা খুব ভালো লাগে। ফ্যানের হাওয়া ভালো লাগে? তবে শীত করে বলছো? যখন প্রবলেমটা হয় তখন। কী প্রবলেম? তো প্রবলেম তো সবসময় আছে। যখন ভালো হয়ে যায় তখনও কথা বলা হয়। কী কাজ করে? ও কাজ করে তোমার পাথরের। কী পাথর? হাত থেকে যে পাথর গরিময় হওয়ার উঠে ওই ঠাকুরের মূর্তি, ওই তোমার গণেশ ঠাকুর, তারপরে যে প্রদীপ, হামাল দৃষ্টি, শিন, মুড়া। পাথর দিয়ে যে বিভিন্ন জিনিস বানাও, সাদা পাথর দিয়ে? তামিলনাড়ুতে। ওইখানেই ছিল তো। আবার এই যে এসেছিল বাড়িতে, আবার এই লোকটাও থাকতে থাকবে। কি খেতে ভালোবাসে? ভালো লাগে না, এমনি সবজিটা ভালো লাগে, মাছটা ভালো লাগে। মাছটা ভালো লাগে, মাছটা ভালো লাগে। কাঁচা নুন পাতে লাগে? লবণ খাই না। মিষ্টি পছন্দ? মিষ্টি 1 পিস লাগে, মাত্র 1 পিস? 1 থেকে 2 পিস, আর বেশি টকটা ভালো লাগে। কাজকর্ম যে করো, তোমার জিনিসপত্র যেখানে রাখো
বা কাজের জায়গায় বা অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, না তোমার মনে হয় সব গুছিয়ে আগে টিপটপ করে রাখি? মন চায় কিন্তু পরিশ্রম করে আসি, হয় না, যতটা পারি করে নিয়ে আলামারা হয়ে যায় শুয়ে পড়ি। কি ইচ্ছা করে কি? ইচ্ছা করে যে একটু ঝাড়ু মারি বা পরিষ্কার করি, কিন্তু শরীর আলামারা হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করে? হ্যাঁ, নোংরা থাকে না পরিষ্কার থাকে? না পরিষ্কারই থাকে, কীরকম ওর উদাহরণ দাও। পরিষ্কারই জামা থাকে। কাপড় পরিষ্কার করতে গেলে জিনিসপত্র গুছিয়ে রাখে? ওরা বাইরে কাজ করে, আমি আর মা কি করে জানবো বাবা। বাড়িতে যখন থাকে? বাড়িতে যখন থাকে বউ আছে, মা আছে, সব গুছিয়ে গেছে, সব রাখে। গুছিয়ে গেছে। পরিষ্কারতেই থাকি যে অন্য সময় শীত এত লাগে না? না, হাড়ে ব্যথাটা এখন নেই, হাড়ে ব্যথাটা অন্য সময় শীত এত লাগে না, এখন শীতটা বেশি লাগছে। অন্য সময় কি গরম লাগে? হ্যাঁ, অন্য সময় এটা ভালো লাগলো না, অন্য সময় হাওয়া ভালো লাগে, আর এমনি হাওয়াটাতে বসতে খুব ভালো লাগে। কিন্তু এখন শীত করছে কেন? এই যে চামড়াটা উঠে চলে গেছে বলে। চামড়া উঠে চলে গেছে বলে? তাহলে সবসময় শীত না? ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে? হ্যাঁ, ওইটা হয়। লাল পড়ে বালিশে? হ্যাঁ, সয় রাত্রে চুলকায়, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে। শীত এখন করছে বটে, কিন্তু সব সময় শীত না। অন্য সময় গরম ভালো লাগে বা খোলামেলা হওয়া ভালো লাগে বলছে। কোথাও কেটে ছড়ে গেলে তাড়াতাড়ি শুকায় না, ঘা হয়ে যায়? তাড়াতাড়ি শুকায় না। তাড়াতাড়ি শুকায় না। আগে শুকিয়ে যেত। কোথাও কেটে গেলে তাড়াতাড়ি শুকায় না। হিলিং অফ উন্ড ডিলেড, স্যালাইভেশন, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। পিপাসা কেমন? পিপাসা ভালো? পিপাসা ভালো, এখনও পেয়েছিল। সো প্রফিউজ থার্স্ট, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, স্যালাইভেশন, হিলিং অফ উন্ড ডিলেড। শীত করছে এই পাগুলো নিয়ে দেখে মনে হলো যেন আর্সেনিক হতে পারে, কিন্তু এই শীত সেই শীত নয়, এর সব সময় শীত নয়। এ বলছে যে অন্য সময় আমার খোলামেলা হওয়া ভালো লাগে। এটা ভালো হয়ে গেলে এমনি ভালো লাগে আমার। গরমও সহ্য করতে পারে না, খুব এই শীতও সহ্য শীতটা নেই বলে এখন এই তাহলে মারামারি হচ্ছে না। our choice of medicine is, our choice of medicine is mercurius. Mercurius is the choice of medicine. Let's see the result, my friends. I shall share you this case once again.